সেরকমই পুরো পরিশ্রম হয় আর কি। একটু দিয়ে টাকা এই তো হিরো ফার্স্ট অফ অল হয়ে যাচ্ছে আমাদের ডিমটা ভাজা। আজকে আমাদের সিলিং এর কাজটা বন্ধ আছে, তো সেই কারণে আজকে আর কি ওয়েল্ডিং এর কাজ করতেছি আর কি। তো এই যে পাহাড়টা দেখতে পাচ্ছ, পাহাড়টা দেখো চারপাশে, আর যে দেখতে পাচ্ছ উপর দিকটার মধ্যে যে বিল্ডিংটাতে আছে, তো সেখানেই যাবো একটা হোল্ডার আনার জন্য। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকবে। সে বন্ধুরা যেতে যেতে টাইম তো ভালোই লাগবে, যেহেতু অনেক উঁচুর মধ্যে আছে জিনিসটা। তো সেখানেও আগে ওয়েল্ডিং এর কাজ হয়েছিল, তো সেখান থেকেই আর কি সেই ওয়েল্ডিং এর হোল্ডারটা আনতে লাগবে। ওই হোল্ডার ছাড়া হবে না, যেহেতু আমাদের তারটা শর্ট পড়েছে কাজ করতেছিলাম যে, তো সেই জিনিসটা আনার জন্য যাচ্ছি। আর পাহাড়ের ভিউটা দেখতেই পাচ্ছ। তো পুরো পুরো ব্লগটা তোমাদেরকে 1-2 দিনের মধ্যে দিতে চলেছি। আর একদম ভুটানের পাহাড়টার আর কি পুরো ভিউটা আমি দিব যেখানটায় আছি। তো কয়েকদিন আগে তো তোমাদেরকে আমি সেই বাজারের ভিউটা দিয়েছিলাম। তো আজকে ওই উপরটার মধ্যে যাচ্ছি এখন। ওই উপরটার মধ্যে যায় সেই হোল্ডারটা আনতে লাগবে। আর আমি কাজ করছি হচ্ছে ওই যে ওইখানে, ওই যে ওদিকে ওইখানটা কাজ করছি আমি। ওইখান থেকে এই যে উপরটায় যাবো এখন। আশা করি তোমরাও ভালো আছো বন্ধুরা, কিন্তু আমি ভালো নেই বন্ধুরা। যেই রোদ্র দিয়েছে, আর মাত্র 7-8 দিনের কাজ আছে। কাজটা কমপ্লিট করেই তারপরে তোমাদের জন্য নতুন নতুন জায়গার মধ্যে ব্লগ বানাইতে যেতে লাগবে, ভিডিও শ্যুট করার জন্য দূরে দূরে যেতে লাগবে। তোমরা শুধু কমেন্ট করবে আমাকে, তো ওই হিসাবেই তোমাদেরকে আমি ভালো ভালো জায়গার ব্লগ দিব। আর এই যে জঙ্গলটা বন্ধুরা দেখতে পাচ্ছ, এই জঙ্গলটার এখানে কিন্তু হাতি আছে, সিংহ আছে, বাঘও আছে, জলহস্তিও আছে। আর আমার এই গরমের মধ্যে কাজের ড্রেসটা পরেছি, দেখো ড্রেস আপটা দেখো একবার, বাপরে বাপ, গরমে একদম গামছা টামছার কাছে একাকার আমার। আমি আসলাম হচ্ছে ওই যে ওই জায়গাটার থেকে, ওই যে ওই জায়গাটার থেকে, ওইখানটায় কাজ করতেছি আমি। আর এই যে বিল্ডিংটাতে আছে, তো বিল্ডিংয়ের থেকেই হোল্ডারটা নেওয়ার জন্য আসলাম। পুরো হাঁপাচ্ছি একদম, অনেক নিচুর থেকে আসতে লাগলো বন্ধুরা। আর পুরো একদম আর্মি এরিয়ার আর কি কাজটা। আর্মিরা আর কি ওই ট্রেডিং মেডিং করবে, মানে ট্রেডিং করবে আর কি, ওই বন্দুক চালানো আবি যাবি ভুটান আর্মির, তাদেরই একটা আর কি প্যালেসের মতো আর কি বানানো হচ্ছে কিছুটা। তো দেখি যে জিনিসটার জন্য আসলাম জিনিসটা পাইনি কিনা দেখি। এটা হচ্ছে গ্যাস, এই গ্যাস দিয়েও কাটিং করা হয়। ওই তার মার কোথায় আছে না আছে কে জানে। দাদা ওয়েল্ডিং এর তার কোনটা? ওয়েল্ডিং এর তার কোনটা? হোল্ডার সুদ্ধা বলে তার আছে বলে সুজন দা পাঠাইলো। হ্যাঁ হোল্ডার সুদ্ধা আছে। হ্যাঁ এই ঘরটায় এই ঘরটায় আছে নাকি? এটা মনে হয় স্টোর রুম। কাজ করার পরে খুলে রেখে দিয়েছে হয়তো। হ্যাঁ, তো ফাইনালি জিনিসটা আমিও পেয়ে গেলাম। এই যে সেই হোল্ডারটা, এটার জন্য এত দূর আসা। এই যে দেখতে পাচ্ছ, তো এই জিনিসটার থেকে তার যতটুকুনো আছে অর্ধেক তার রেখে অর্ধেক তার নিতে লাগবে, যেহেতু আমাদের তার শর্ট পড়েছে। তারপর দাদাকে দিয়ে দিতে লাগবে জিনিসটা। তো বন্ধুরা এত বড় তারের মধ্যে যে জয়েন্টটা আছে, জয়েন্টটা খুলতে লাগবে। এখন জয়েন্টটা খোলার পরেই তারটা নিতে লাগবে, পুরো তারটা নিলে হবে না আমাদের, যেহেতু অর্ধেক তারটা লাগবে। চলো খুলে ফেলি। তো বন্ধুরা দেখতে পেলে যে এখন জিনিসটা আমি খুলে নিলাম। তো তার লাগবে হাফ তার, হাফ তার নেওয়া হয়ে গিয়েছে। আর এটা হচ্ছে ছোটো মোটো স্টোর রুম আর কি, মানে এইখানের সাইডটা একটু ছোট,
যেহেতু পাহাড়ের উপরে, পাহাড়ের নিচুর সাইডটা আর একটু বড়, এটা ওই হিসাবে এখানে সামান রাখা আছে। তো চলো দাদা, পাইছি, এই দেখো, এই যে এটা হোল্ডার। ঠিক আছে, তো আস্তে আস্তে এগোতে থাকি, জিনিসটা পাইলাম যেহেতু। আজকে বন্ধুরা একটা সত্যি কথা বলতে কি, আজকে আমি খাওয়া দাওয়া করিনি সকালবেলা, পুরো তাড়াহুড়া করে এসে পড়ছি কাজের মধ্যে। আর আমার দাদাও মনে হয় চিল্লাচ্ছে ওদিক থেকে কাজ করার জন্য। ওকে নিয়ে দিলে জিনিসটা একটু, কাজটা একটু তাড়াতাড়ি হবে আর কি, বুঝলা বন্ধুরা। জায়গাটা যত উঁচু মনে হচ্ছে অতটা উঁচু না, কিন্তু বহুত নিচু। ওই যে আর্মিগুলো ফায়ার টায়ার করে না, যে ট্রেডিং সেন্টারের মতন আর কি জিনিসটা বানানো হচ্ছে এখানে। তার টান আছে, এখন জয়েন দিতে লাগবে বন্ধুরা, দেখতে পাচ্ছ এই যে ওয়েল্ডিং, দুইটা ওয়েল্ডিং আর কি। ওই যে ভাই জয়েন দিচ্ছে, এই যে দেখো জয়েন দিচ্ছে। আর এটা হচ্ছে এরিয়াটা আর কি, যেখানে কাজ করতেছি। আর এটা হচ্ছে আমার সুজন দা, দেখো হাই করে দাও একটু। তো আর কি এই দুটোর মধ্যে আমরা ওয়েল্ডিং করবো আজকে সারাদিন। লাইন দিয়ে দিলি নাকি শর্টকাট? আরে সাবাস, তার মানে আমার হাতে বর্তমানে এখন লাইন আছে, তাই তো? আমি একটু ম্যাগি খাই আসি রে, রুমে যাই একটু, খিদা লাগছে পুরা। ওই সুজন দা, সুজন দা, খাইতে গেলাম আমি একটু, আধা ঘন্টা লাগবে না, যাবো আর আসবো। হ্যাঁ, হারামি বানা করিস না রে। এই যে ওয়েল্ডিং করে এমন করে, এই যে আমি করতেছি, একটু দেখাই সবাই রে যে আমিও পারি। এমন জায়গায় আছি, কোনো সাপোর্ট টাপোর্ট কিছু নাই, সেফটি বেল্ট কিছু নাই। আর এমন করে কাজ করাইতেছে এই দাদাটা, মানে সেফটি বেল্ট ছাড়া কিছু নাই, এরকম করে কাজ করাইতেছে। আর একজন ওই যদি ওয়েল্ডিং মারতেছে, তা বলে আমার হাফ ইঞ্চি বলে বের করে তারপরে বলে রডটা মারতে লাগবে। দেখো বান্দরের মতো আসছে, কোনো সাপোর্টই নাই, কত নিচু, নিচের দিকে। ওই দেখো আসতেছে, আগের জন্মে বান্দর টান্দর ছিল মনে হয়, এগুলা মনে হয়। ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো। এই যে ওয়েল্ডিং করতেছে, দেখো জুম করে দেখা দিয়েছি। এই তো ইন্ডিয়ার থেকে এই কাজ করার জন্য আসছে ছেলেবেলে, দেখো ভয়ঙ্কর। ঠিক আছে বন্ধুরা, এত রিস্ক নিয়ে আর করা যাচ্ছে না ভিডিও। বন্ধুরা এখন আমাদের খাওয়ার টাইম হয়ে গেছে, এখন আমরা কিছুক্ষণ পরে চলে যাব। এই যে আমার বড় ভাই একজন আর কি হোল্ডিং করতেছে, তো 1টা বাজে এখন প্রায়, কিছুক্ষণ পরেই আমরা এখন খাইতে যাবো এখনই। তো কি দিয়ে খাই না খাই জমে যায় তোমাদেরকে আমি দেখাইতেছি, কারণ সকালেও আমরা খাওয়া দাওয়াটা করি নাই। চলো বন্ধুরা, তাহলে এরকমই পুরো পরিশ্রম হয় আর কি এই কাজের মধ্যে। আমাদের খাওয়ার টাইম হয়ে যাইতেছে, আমরা কিছুক্ষণ পরে চলে যাব। আর আমার বড় ভাই এখনও ওয়েল্ডিং করতেছে, ও যাবে একটু পরে আসবে। তো আমরা যাই হালকা পাতলা রান্না বান্না করবো, বুঝলে বন্ধুরা। আর বন্ধুরা দেখো আস্তে আস্তে এখন বাড়ির দিকটায় যাচ্ছি, আর এই যে পাহাড়ের ভিউটা দেখো একবার, নিচের দিকটার মধ্যে পুরো একদম পার্কের মতো করে বানিয়েছে, একদম একটা একটা করে ঘর, একদম মানে 50-60টার মতো ঘর বানিয়েছে আর্মিদের জন্য আর কি। আর যে নিচুতে নামার রাস্তাটা, আর এই ঘরগুলো দেখো একবার। চলো আস্তে আস্তে রুমের দিকটায় যাই, তারপরে কিছু বানিয়ে তো খেতে তো লাগবে, যেহেতু সকালবেলা খাওয়া দাওয়া করে আসি নাই আমি বন্ধু। চলো কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা। এই পাহাড়ের উঁচু থেকে নামতে খুব প্রবলেম হয়। আর এই যে এখানে একটা আর কি যাকে বলে আর্মিগুলো আছে আর কি, এটা একটা আর কি এই রাস্তাটাতে আছে, এই রাস্তাটা একদম আসাম দিয়ে যায়, কিন্তু এই রাস্তাটা আসাম হয়ে বের হয়। আর এটা হচ্ছে একটা ট্রাফিক, এখানে আর কি আর্মিগুলো আর কি ডিউটি দেয় রাত্রেবেলা, দিনের বেলা, ভুটানের আর্মিগুলো। তো ওয়েট করো, কি খাওয়া দাওয়া করবো না করবো দেখতে পাবে। আর একটা রাস্তা দেখাবো, যেটা হচ্ছে একসময় এটা দিয়ে আর কি ঝর্ণার মতো আর কি জল আসতো। তো আমরা এর আগের সিজনে স্নান করার জন্য আসছিলাম এই যে এখানে।
ঝর্ণার মতো জল আসতো আর কি জায়গাটার মধ্যে। পাহাড়ে পাহাড়, পাহাড়ে পাহাড় বন্ধুরা দেখো। আর আমি এই গরমের মধ্যে কি অবস্থায় কত কিছু পরে আছি একদম। হোল্ডিংয়ের কাজ করতে গিয়েছিলাম বন্ধুরা, সেই কারণেই এত সেফটি। তো চলো বন্ধুরা, এসে আগে আমি পেঁয়াজ টেঁয়াজ কাটা হয়ে গেল। তারপরে যে ম্যাগি সিদ্ধ দিলাম, ম্যাগি খাবো। তারপরে তো ভাত। আর কার মারছে, ভাতের মধ্যে শট লাগলো ভয়ঙ্কর করে বন্ধুরা, আঙ্গুলের মধ্যে লাগছে শট। পরে ভাতটাও খাইতে লাগবে। এখন খাওয়া দাওয়া শুরু বন্ধুরা, দেখো কেমন হয়েছে দেখি। তুই চিংড়ি মাছের মতো এরকম করিস না তো। শালা এই দেখো ম্যাগিটা দেখো একবার, বিশাল স্বাদ, অতিরিক্ত স্বাদ। এই আমরা এখন বাজারে যাব। তো সারাদিনটা সকালের থেকে দুপুর পর্যন্ত কি করলাম সেটা তো দেখাইলাম। এখন আমরা বাজার যাব। এই যে এক ভাই রেডি হইতেছে, আর এদিকে হচ্ছে আমি এসে রেডি, এই যে দেখতে পাচ্ছ। আর ওই যে আরেক ভাই রেডি, দেখি একটু এদিকে তাকা। এই তো হিরো। তো এই কিছুক্ষণ পরে আমরা বের হয়ে যাব, বাজারে যাব, ক্যান্টিনে দেখি কি আনা যায়। আর এই তো বাজারের ব্যাগ। এই যে বাইক আইসে বসছে, বাইকে করে আমরা যাইতেছি তিন ভাই। দেখো মেশিন দিন তুই রানিং মারবো। হ্যাঁ কি মানে উপর থেকে নিচের দিকে আসতেছি পুরো একদম, বাইক স্টার্ট না দিলেও হয়ে যাচ্ছে। এই দেখো, এই দেখো, আরো ভালোই দূর আছে ক্যান্টিন। পুরো ভিডিও দেখতে থাকো বন্ধুরা। ঠান্ডা ঠান্ডা হাওয়া একদম, বাহ। কোম্পানির বা। তো 15 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেলাম হচ্ছে ক্যান্টিন। টমেটো তো আমার গাছেতেই ফলছে, কি টমেটো কিনবো? টমেটো তো আমাদের কাছেই তো আছে, ক্যান্টিনে কেনার কি দরকার। কি নাকি কি কি আছে সবকিছুর একটা ভিডিও করে নি। লঙ্কা টঙ্কা, বিমস টিমস, বাইগনও আছে, বেগুনও আছে। আমার 2টা বেগুন আছে, গেল সপ্তাহে একটা ছিল। ওই যে মটরশুটি, 2টা। সয়াবিন। কি নাই ক্যান্টিনে, কি নাই? এই যে ছোটা ছোটা বেগুনের জায়গায় বাঁধাকপি, ফুলকপি, টমেটো। দেখি কি নেওয়া যায়। দেখি খুঁজি 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 কি নেওয়া যায় দেখি। বাজার থেকে আসলাম, ফুলকপি আনলাম, ধন্যবাদ আনলাম, তারপর এই যে খাবার আনলাম, তারপর এই তো লঙ্কা, সিমলা মির্চিটা। দাঁড়া না, চুপ থাক না, সিমলা মির্চিটা দেখাইতেছি আমি। এই তো সিমলা মির্চি আছে, রসুন আছে, লঙ্কা আছে, তারপরে যে চাল আছে, তারপরে তো খাবার আছে, এই যে খাবারগুলো। তারপর আছে হচ্ছে এই যে ডাল আনছি, সব কিছু আনলাম যা যা লাগে বন্ধুরা। আজকে সানডে, তারপরও খাইতে লাগতো যে ডিম। কি করবো, টাকা পয়সা নাই, ঠিকাদার গুলো টাকা পয়সা দিচ্ছে না। তো ডিমটা এখন গরম করলাম, গরম করে নামাইলাম। দেখতে পাচ্ছ এখনো ধুমা উঠতেছে। আর এদিকে মশলা টসলা রেডি। তো আজকে বানাবো হচ্ছে ডিম আন্ডা কারি, তারই একটা মশলার ব্যবস্থা হয়ে গেছে রেডি। তো পুরো ব্লগটা দেখতে থাকবে, আজকে কি বানাই না বানাই সেটাও দেখবে তোমরা। টাটা। ফার্স্ট অফ অল হয়ে যাচ্ছে আমাদের ডিমটা ভাজা। তারপরে এরপরে কি হবে? এরপরে ওই যে ওগুলো হবে। ওগুলো কি ওই যে ওদিকে দিছে মশলাগুলো রেডি নাকি? হ্যাঁ, মশলা তো আমি রেডি করলাম, সেটা বল। আমি মেহনত করছি, আমার নামটা অন্তত বল। আর তুই তো ডাইরেক্ট নাম দিস না, আর আমি। ঠিক আছে, কন্টিনিউ করতে থাক, আমি পুরো ভিডিওটা করতেছি তোর। আজকের মেনু হচ্ছে ডিম আন্ডা কারি বন্ধুরা। তোমরা দেখবে আর খালি মুখের মধ্যে জল আনবে, আর আমরা খাবো, বুঝলে? জিনিসটা এই জায়গায় এই তো ফার্স্টে পেঁয়াজ দিলাম। আচ্ছা, তারপর আদা রসুন দিলাম। হ্যাঁ, তারপর একটু পর দেবো টমেটো। হ্যাঁ, মানে ডিম আন্ডা কারির জন্য কি কি মশলা দরকার, কি কি আর কি মশলা দরকার আর কি, এমনি কাঁচার মধ্যে মশলাগুলো কি কি দরকার? পেঁয়াজ, লঙ্কা, আদা রসুন আর টমেটো, বাস এতটুকুনি, বাস সিম্পল। আগেও কোথায় কোথায় রান্না করছিলি, কাজে টাজে যায় নাকি এটা ফার্স্ট টাইম? সত্যি কথা বলবি কিন্তু, ইয়ার কি না কিন্তু, ফার্স্ট টাইম তো না, না?
তার মানে এই মেনুটা আগে বানাইছিলি না? ইয়েস। ও ঠিক আছে, কন্টিনিউ।